গাইস বেরিয়ে যাচ্ছি আজকে আমরা চেরাপুঞ্জি দিয়ে। শুরু করছে একটা নতুন সকাল, নতুন অ্যাডভেঞ্চারাস রাইড। আর আজকে আমাদের ফার্স্ট লোকেশন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, তারপর ওয়াইচিরং ফলস দেখবো। যদি পারি তো আরও কিছু কিছু জায়গা ঘুরবো। মেনলি ওই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটা আগে দেখার কারণ হচ্ছে ওটা 3000 স্টেপ সিঁড়ি আছে, সো ওটা নামা আর ওটা অনেকটাই টাফ ব্যাপার। ওটা নামা, ওটার পর মনে হয় না শরীর দেবে। ডাবল ডেকার লিভিং রুট যাওয়ার পথে এই জায়গাটা পড়লো কি ফ্লাইং সির ফল। সো চলো এটাও একটু দেখে আসি, দেখে তো ভালোই লাগছে। দেন কিন্তু রাস্তাটা একদমই ভালো না। সো দেন এখন আমরা ঢুকছি, গাড়ি টাড়ি সব রাখলাম পার্কিংয়ে, ঠিক আছে। আর ব্যাগ ট্যাগ সব পার্কিংয়েই রাখা হয়েছে গাড়ির মধ্যে। ওয়েলকাম টু সিং ফলস। টিকিট 2 টিকিট 30? Yeah, 30. You can buy 2-wheeler? হ্যাঁ 70. দেন এখন আমরা এরকম একটা ভয়ানক রাস্তা ধরে নামছি, ঠিক আছে। আর যাওয়ার কথা ছিল আমাদের আজকে ফার্স্ট ডাবল ডেকার ব্রিজ, কিন্তু যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। ওয়াও গাইস, নিচটা জাস্ট দেখো, নিচটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে রাস্তাটা এই অবধি, ঠিক আছে। তো এখন আমরা আবার উপরে চলে যাচ্ছি। সো চলো উপরে গিয়ে নিচের রাস্তাটায় যাবো। সো চলো, আর এখন এইভাবে আমাদের উপরে ওঠা যাক। জাস্ট দেখো, জায়গাটা গাছ দারুণ, দারুণ মানে দারুণ। তো গাইস এই জায়গাটাতে তোমরা দেখলে, আর আমরা একটু হালকা পাতলা ফটোশুট করলাম। সত্যি গাইস জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। তো চলো যাওয়া যাক। আর তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদা পেয়েছে। দেন এনার্জিও নেই, তার মধ্যে হালকা হালকা মাথা ঘোরাচ্ছে। আর এই তো মাথা ঘুরে পড়েই যাচ্ছিলো বলতে গেলে। যেখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করি দেখি। চলো। हाँ राइस है, मैगी है, रोटी है। प्लेट कितना है? one roti 10 rupees और सब्जी 20। सब्जी 20, 1 रोटी 10 रुपीस। मैगी प्लेन मैगी 40, वेज मैगी 50। তো গাইজ আমি অর্ডার দিয়েছি 3টে রুটি আর একটু আলুর সবজি আর একটু চাটনি। আর সৃজিত এখন অবধি কিছু অর্ডার দেয়নি, কারণ দেখবে রুটিটা কেমন, নাহলে সৃজিত রুটি নেবে, নাহলে ম্যাগি, তাই তো। দেন চলো আসুক, দেখি আমিও দেখি কেমন কি সিস্টেম এখানে। সো গাইজ আমি একটু কফি খাবো, কারণ আমার ডাবল ডেকার যেতে হবে। সো দেন এনার্জির দরকার। আর রুটি সবজিটা এসেছিলো, বাট আমি রিটার্ন করলাম, কারণ সবজিটা ঠান্ডা আছে। সবজিটা বললাম গরম করে দিতে। আর ভাই ম্যাগি অর্ডার করেছে, ভাই ম্যাগি খাচ্ছে, আর তোমার ভাই কফি খাচ্ছে। সো বাই দি ওয়ে, এই যে জায়গাটা আমরা এসেছি, এই জায়গাটা ফ্যামিলির জন্যও ঠিক আছে। কালকে আমরা যে জায়গাটা গেছি, জায়গাটার নাম কেন নওখালিকা ফল যেটা আছে, ওটা আমাদের বলছি ছেলেদের জন্য ঠিক আছে, বাট ওটা ফ্যামিলির জন্য ঠিক নেই। কিন্তু এই জায়গাটা ফ্যামিলি বলো আর আমাদের বলছি ছেলেদের সবার জন্যই ঠিক আছে, ঠিক আছে। আর ভিউ পয়েন্ট তো সবার জন্য, ওটা ফ্যামিলি ওয়াইজ। কিন্তু ভিউ পয়েন্ট থেকে তুমি ওই মজাটা পাবে না যেটা তুমি ট্রেকিংয়ে পাবে, ঠিক আছে। আর এই জায়গাটায় তুমি ভিউ পয়েন্ট পাবে, ট্রেকিং পাবে, প্লাস কেভ আছে, সবই পেয়ে যাবে এই জায়গাটায়। সেই জায়গাটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লোকেশন, দেন চেক করে নিও। তো এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের জন্য যাচ্ছি। আর একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি, দেন এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। আর যেহেতু অনেকগুলো সিঁড়ি 3500 নামতে হবে, 3500 উঠতে হবে, তো ওর জন্য সিরিজ ভয় পাচ্ছে, কারণ কালকে আমরা যেই ট্রেকিংটা করেছি ওটা করে ওর হালাত খুব খারাপ হয়ে গেছে। সো চলো ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। সো চলো দেখি প্রুজ ফলস কেমন। ওয়াও গাইস, লুক এট দিস ভিউ। এই জায়গাটা দেখার আগে আসার জায়গাটা দেখো, সিঁড়িটা দেখেছো কিরকম পাথর কেটে কেটে করা। আর ওই যে উপরে সৃজিত বসা, ঠিক আছে। আর এই যে পাথর, ওপাশে ঝর্ণা, ইরিশ সাবাস গাইস, রেনবো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, লুক এট রেনবো। এই রেনবোটা ক্যামেরা আছে, তো গাইস এটা দেখা ইস ডান। তো এখন আমরা যাচ্ছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে যাবোই। আসলে কি বলতো, যাবো না করি, কিন্তু লোকেশনগুলো এত সুন্দর, না গিয়ে আর পারি না। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জায়গা যে আমরা ঘুরছি,
ঠিক আছে, কিভাবে কিভাবে আছে সবই তোমরা দেখতে পাচ্ছ। এই রাস্তাটায় তুমি যখন বর্ষাকালে আসবে দেখবে এই সব জায়গাতে জল পড়ছে। বর্ষাকালে এই রাস্তাটায় জল পড়ে ওই ঝর্ণা দিয়ে, এইসব যে গায়ে দিয়ে। বর্ষাকালে এখানে হ্যাঁ, এখানেও জল পড়ে। হ্যাঁ, যারা উঠছে তাদের সো গাইস চলে এসেছি ডবল ডেকার ব্রিজ। সো এখান থেকে দাদারা বলছে যে এখান থেকে 3,500 সিঁড়ি নামতে হবে, সিঙ্গেল ডেকারের জন্য তোমার 2000 সিঁড়ি নামতে হবে। আর এখানে যে পার্কিংয়ের জন্য, স্কুটি পার্কিংয়ের জন্য নিচ্ছে আমাদের কাছ থেকে 50 টাকা। দাদা বলছে যে মিনিমাম যাওয়া থেকে নিচে যাওয়া থেকে উপরে আসার মধ্যে 5 ঘন্টা লাগবেই মিনিমাম। ঠিক আছে, এবার দেখি কতক্ষণ লাগে। তো চলো যাওয়া যাক। সো গাইস ফাইনাল তোমার ভাই রেডি। স্লাইড টু আনলক লেখা। দেন এই যে স্পোর্টস শু পরে নিয়েছি, আর এই যে ভাই বসেছে, ভাই যাবে না, ও দেখেই বলছে আর যাবে না। দেন হচ্ছে আমার লাঠি। তো চলো, সো গাইস চলো লেটস গো। সো গাইস 2:20 দিয়ে নামা শুরু করেছিলাম, 2:34 মানে 14 মিনিট হয়ে গেছে নামছি। সো চলো, এখন অনেকটা রাস্তা আছে গাইস, অনেকক্ষণ হতে যায়, প্রায় চলছি 2:20 থেকে 2:40 হয়ে গেছে, মানে 20 মিনিট ধরে নামছি। আর সিঁড়িগুলো দেখো, এরকম একদম স্ট্রেট সিঁড়ি আছে। পা অটোমেটিক নেমে যাচ্ছে, তোমার নামাতে পারে না, মানে ঢাল তো অটোমেটিক নেমে যাচ্ছে। বাট কালকের ট্রেকিংয়ে নৌখালিকায় ওয়াটারফলসের ট্রেকিংয়ের থেকে এটা ইজি আছে। সৃজিত আসতে পারতো, আসলো না কেন, 3,500 ভেবে ভয় পাচ্ছে। বাট দেখি কি অবস্থা হয় আমার। দেন এখন এরকম একটা জায়গায় পৌঁছেছি, এখনো অনেকটা রাস্তা আছে। তো চলো, আর এখানে ঝর্ণার আওয়াজ আসছে, জলের আওয়াজ আসছে। বাই দি ওয়ে ভিউটা খুব সুন্দর, এই দেখো। Oh shit guys, এটা কি অবস্থা? Oh shit, ভয় লাগছে। Shit guys, এইসব দেখেই তো ভয় লাগছে, জানি না কি হবে। সো চলো যাওয়া যাক। সেখানে টিকিট হচ্ছে 30, আর গোপ্রো নিয়ে ঢুকতে গেলে 200 টাকা দিতে হবে। দেন গোপ্রো আমি কাউন্টার এখানে রেখে যাচ্ছি। সো চলো, ফোন দিয়ে শ্যুট হবে এবার। সো গাইজ এখন এর ভিডিওটা ফোন দিয়েই শ্যুট করছি। দেখতে পাচ্ছ গোপ্রো ওখানে রেখে এসেছি, কারণ ওখানে রেখে যেতে হবে। আর যদি গোপ্রো নিয়ে আসতে হয় তো তোমার 200 টাকা এক্সট্রা দিতে হবে। এখন এরকম তো 2000 স্টেপ চলে এসেছি। 2000 স্টেপে গেলেই সিঙ্গেল রুট ব্রিজ তুমি দেখতে পারবে। তো চলো দেখি 2000 স্টেপের কতটা কাছে এসেছি। বাই দি ওয়ে এখন এরকম একটা ব্রিজের সামনে রয়েছি। তো চলো, তো চলে এসেছি সিঙ্গেল ডেকার ব্রিজের কাছে, তার মানে 2000 স্টেপ কমপ্লিট। আর এই হচ্ছে ব্রিজের ওঠার রাস্তা। ও মাই গড, চলো হচ্ছে রাস্তা। ও ভাই সাব, গাছের শিকড় দিয়ে, ওয়াও লুকিং ভেরি নাইস। গাইস এখানে আবার একটু ভয় লাগছে, কারণ কেউ নেই আশেপাশে, কেউ নেই। ও ভাই সাব, ও ভাই সাব। আমি এখন আছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের উপরে। এই পুরো ব্রিজটা রুট দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ, মানে এটা নেচার ব্রিজ, ঠিক আছে। আর ব্রিজটা প্রচণ্ড দুলছে, দেখতে পাচ্ছ। আর আমি ছাড়া এখানে এখন কেউ নেই। দেন এরকম ধরে ধরে যাচ্ছি, প্রচণ্ড ভয়ও লাগছে কিন্তু মজাও হচ্ছে, টু অ্যাডভেঞ্চারাস। তো গাইস ফাইনালি সিঙ্গেল ডেকার কমপ্লিট। দেখা ইনফ্যাক্ট দেখা আর চড়া। সো আবার সিঁড়ি ভেঙে আরও 1000 কিলোমিটার যাওয়ার পর, মানে 1000 স্টেপ যাওয়ার পর পড়বে ডবল ডেকার ব্রিজ। সরি 1000 না, 1500। সো চলো যাওয়া যাক। সো সিঙ্গেল ডেকার ব্রিজ ক্রস করার পর এরকম একটা সিমেন্টের ব্রিজ পড়বে। দেন এখান থেকে যেতে হবে তোমাদের। সো চলো
এই হচ্ছে রাস্তা। 20 মিনিট ধরে হাঁটছি, একটা লোক দেখছি না, আর এখন এরকম একটা পজিশন দিয়ে যাচ্ছি, একটা লোক নেই। সো গাইস, ডবল ডেকার ব্রিজ দেখতে এসে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এরকম একটা জায়গায় রয়েছি। তো গাইস, ফাইনালি ডবল ডেকারের রাস্তায় এসেছি। তো অনেকটা ভুল দিকে চলে গেছিলাম, তো এখন আবার যাচ্ছি। সো সিঙ্গেল ডেকারের পাশ থেকে একটা সিঁড়ি গেছে, তোমরা ভুলে ওই রাস্তাটা দিয়ে যেও না, ঠিক আছে? ও সিঙ্গেল ডেকারের নিচ থেকে একটা রাস্তা গেছে, মানে যে পাশ থেকে তোমরা টিকিট কাটবে তার নিচ থেকে, দেন ওখান থেকে তোমাদের যেতে হবে। সো চলো, হ্যাঁ একটু হাঁপিয়েও গেছি। সো দেন এখন সময় কটা দেখি, সময় এখন 3:34, 2:20 থেকে স্টার্ট করেছিলাম, তার মধ্যে কতটা ভুল চলে গেছিলাম আমরা। তো এখন আবার যাচ্ছি ডবল ডেকারের দিকে। ও আর এই দেখো গাইস, এই আরেকটা ব্রিজ পড়েছে। তো এখন আমরা এই ব্রিজটা দিয়ে যাবো না, কারণ এখন অনেকে আসছে এই ব্রিজটা দিয়ে। দেন আমরা এখন যাবো নিচ দিকে, আসার সময় এই ব্রিজটা দিয়ে আসবো। সো চলো নিচে যাই, আর নিচ থেকে দেখাই ব্রিজের ভিউটা কেমন লাগছে। উপর থেকে লোক যাচ্ছে, আর আমি নিচ থেকে যাচ্ছি, আসার সময় উপর দিয়ে চলে আসবো, কারণ নাহলে দাঁড়াতে হতো আমার। চলো চলে এসছি। দেন এখান থেকে নর্মাল সিঁড়ি আছে, যাওয়াই যায়। তো চলো, এখন খাড়া সিঁড়ি প্রচণ্ড ফাটছে, সিরিয়াসলি বলছি। আবার একটা ব্রিজ, দেন এটা তো লোহার আছে, দুলছে, বাট নো চাপ, যাওয়া যাচ্ছে। ভয় শুধু একটাই, ও ভাই নিচে দেখা গাইস কত মানুষ। वाओ, नेचर पूल बोल सकते हो। मगर अभी हमें डबल डेकर रोड ब्रिज पे जाना है, तो चलो चलो আর একটুখানি, তারপরে ডবল ডেকার, দেন চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন আছি ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। দেন আর এখান থেকে জিনিস তোমাদের দেখাই, জাস্ট লুক অ্যাট দিস। জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, বাট দেখো জলে মাছ আছে, কত মাছ। লুক অ্যাট দিস ভিউ। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তাও সময় এখন 4:08, তাও আমি ঢুকেছি এখানে, তাও 15-20 মিনিট হয়ে গেছে। ও গাইস লুক অ্যাট দিস ভিউ, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, জাস্ট দেখো কতটা সুন্দর। এসব অরিজিনাল গাছের শিকড় দিয়ে তৈরি, এই গাছেরই শিকড় এগুলো দেখতে পাচ্ছ। তো চলো নিচে যাওয়া যাক। চলো আর ওদিকে আছে ঝর্ণা, আর ওই যে উপরে এইটার উপরে একটু আগে ছিলাম। তো সুজিত ভাই তুই তো আসলি না, দেখ। তো চলো এবার নিচ থেকে তোমাদের ভিউটা দেখাই। তো চলো এবার মাছের দেশে, লেটস গো। তো গাইস ফোনে আর চার্জ নেই বেশি, আর গোপ্রোতেও বেশি চার্জ নেই, আর স্টোরেজও নেই। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাও। আর এখন যেদিনই অন্ধকার হয়ে যাবে, সো ওর জন্য কিছু সেরকম দেখাবো না, দেখা হবে নেক্সট একটা ব্লগে।